নমস্কার, সুমনাজ রান্নাঘরের একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা পরিমাণ কুমড়ো ফুল আর কিছুটা পরিমাণ নিয়ে নেবেন খড়ের ছাতু। আমরা ছাতু বলি, আপনারা মাশরুমও নামে অনেকেই চিনে থাকবেন। আর দেবেন কিছুটা পরিমাণ ছোলার ডালকে ভিজিয়ে রাখবেন, ওটাকে ছেঁকে ভালো করে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন। এদিকে ছাতু আর ওই কুমড়োর যে ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। নিয়ে ওই ছোলার ডালটা ভালো করে বেটে ওর ওপরে দিয়ে দেবেন ওই ছাতু, আর দেবেন কুমড়ো ফুল আর পেঁয়াজ কুচি, একটা বড়কে পেঁয়াজ কুচি করে দিয়ে দেবেন, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো ওই 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেবেন অল্প পরিমাণ একটু চিনিটা দিলে মিষ্টির স্বাদটা দিলে আরও বড়াগুলোর টেস্ট ভালো লাগে। দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে ওইটাকে মাখাবেন। ডালের মিশ্রণটা যত ফেটাবেন তত বড়াটা মানে একদম নরম হয়ে যাবে। তারপর একটা মশলা তৈরি করে নেবেন, কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা যেভাবে খান সেই মতো কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াইটা ভালো করে গরম হলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন। তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওই যে ডালের মিশ্রণটাকে ছোট ছোট বড়ার শেপ করে দুপিঠ উল্টে লাল করে ভেজে নেবেন। ওই বড়াটা পুরো একই রকমভাবে ভেজে নেবেন। ভেজে নিয়ে একটা আলুকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেবেন, ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে তুলে নেবেন। আলুটা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। দিয়ে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবেন, একটা তেজপাতাকে কেটে দিয়ে দেবেন দিয়ে শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হলে ওই যে বেটে রেখেছিলেন মশলাটা, ওই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। তার ওপর দিয়ে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খান সেই মতো দেবেন। দিয়ে ওই 1 চামচ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবেন। মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে গেছে তখন ওই যে ভেজে রেখেছিলেন আলুগুলো, ওই আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে কিছু সময় ঢাকনা দিয়ে ভালো করে কষাবেন। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবেন ওপর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন ওই যে ভেজে রেখেছিলেন বড়াগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। শেষে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের কুমড়ো ফুল আর খড়ের ছাতুর একটি দারুণ রেসিপি। এক পদেই আপনার বাড়ির সবার খুবই পছন্দের খাবার একটি ভাতের সঙ্গে। একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। বড় ছোট সবারই একদম খুবই পছন্দের খাবার। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।